কি কি সমস্যার সম্মুখীন হবে, তাহলে কি কি জটিলতা হবে যদি সিরোসিস হয়? সিরোসিস হয়তো থেমে থেকে যাবে না, যত দিন যাবে তত জটিলতা হবে। জটিলতা চিনতে হবে, সেই সঙ্গে প্রাথমিক লক্ষণগুলো তোমরা বুঝতে পেরে যাবে। লিভার এক ধরনের প্রোটিন তৈরি করে, যার নাম হচ্ছে প্রথমবিন। প্রথমবিনের কাজ কি? প্রথমবিনের কাজ হচ্ছে রক্তকে জমাট বাঁধানো। তাহলে যদি তুমি দেখো কাউরি কোনো সময় চামড়ার নিচে তোমার রক্তক্ষরণ হচ্ছে, ব্রুইস হয়ে যাচ্ছে, লালচে দাগ হয়ে যাচ্ছে, বা একটু আঘাত লাগলেই সেখানে তলে বা রক্তক্ষরণ হচ্ছে, ব্রুইস হয়ে যাচ্ছে, তাহলে তোমার কমসে কম একটা ডাউট হবে যে এর এই সমস্যা ডেভেলপ করছে না। তুমি দেখে দিলে ওই না না সেরকম কিছু নয়, হতে পারে। তা হয়তো হতে পারে সে রক্ত তরল করার কিছু ওষুধ খায়, অ্যাসপিরিন খায়, কিন্তু তোমাকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে। আর একটা কি বললাম, ওই যে বললাম পোর্টাল ভেন। এবার তোমার কি হয়েছে, লিভার শক্ত হয়ে গেছে, সেই ভেনে চাপ পড়েছে, সেই চাপ পড়ার ফলে কি হয়ে যাবে, রক্ত তো পিছন দিকে পোর্টাল ভেনগুলো ফুলতে শুরু করবে। কোথা থেকে আসছে? খাদ্যনালী থেকে আসছে, স্টোমাক থেকে আসছে, স্প্লিন থেকে আসছে, বিভিন্ন জায়গায় ইন্টেস্টিন থেকে আসছে। তাহলে সেই রক্তবাহিনালী পোর্টাল ভেনের চাপ কি হবে, বেড়ে যাচ্ছে, তো চলতে পারছে না, যেতে পারছে না, তার চাপ বেড়ে যাবে। খুব শুনে থাকো তোমরা, খুব বলো পোর্টাল হাইপারটেনশন। এটাই পোর্টাল হাইপারটেনশন। পোর্টাল হাইপারটেনশন হয়ে তো সে আর থেমে থেকে গেল না, তার তো একটা কিছু ম্যানিফেস্টেশন হবে, কিছু ঘটনা ঘটবে, ঘটনা প্রবাহ চলবে। কি হবে? হঠাৎ করে তার দেখলো তুমি বমি হচ্ছে। কি বমি? রক্ত বমি। খাদ্যনালীর ওই শিরা ফেটে গিয়ে বমি হচ্ছে, মারাত্মক অবস্থা, প্রাণঘাতী সমস্যা। স্টোমাকের মধ্যেও ব্লিডিং হতে পারে, অন্ত্রের মধ্যেও ব্লিডিং হতে পারে, যেগুলো মলদ্বার দিয়ে আসতে পারে। অর্থাৎ এই পোর্টাল হাইপারটেনশনের জন্য এই জিনিসগুলো হতে পারে। জল জমবে পেটে, ওই পোর্টাল হাইপারটেনশনের জন্য। আর একটা জিনিসের জন্য জল জমবে। লিভার কি তৈরি করে? প্রোটিন তৈরি করে, অ্যালবুমিন তৈরি করে। অসুস্থ লিভার কি তৈরি করতে পারবে? পারবে না। তাহলে অসুস্থ লিভার যদি অ্যালবুমিন তৈরি করতে না পারে, অ্যালবুমিনের পরিমাণ কমবে, অসমোটিক প্রেসার কমবে, পেটে জল জমবে। তোমার কাছে যেমন চোখে দেখতেও পাচ্ছ, তোমার কাছে ব্যাখ্যাটাই আছে। এবার কি হবে, এই যে পেটে যে জল জমেছে না, আমাদের যে অন্ত্রের মধ্যে কিছু ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়াগুলো এসে জলের মধ্যে ইনফেকশন ঘটিয়ে দেয়। তোমরা তো জানো পেটের থলির মধ্যে পেরিটোনিয়াম থাকে। তো সেই জলের মধ্যে যখন ওই পেটের জলের মধ্যে ব্যাকটেরিয়া গুলো আসে, তুমি দেখবে ইনফেকশন, পেটে জল জমেছে, ইনফেকশন, ইনফেকশন শুনবে। এটা আপনা আপনি ওতে কেউ ঢোকালো না, ভিতর থেকে হলো। ব্যাকটেরিয়া গুলো এসে সেই প্রদাহ তৈরি করে দিল। এটাকে বলে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। খুব খারাপ। এগুলো হতে থাকে, জ্বর চলে আসবে, পেট শক্ত হয়ে যাবে, জল তো জমেই আছে, নানা ধরনের জটিলতা সৃষ্টি হবে। এবার বলতো পিত্ত কি, লিভার তো পিত্ত তৈরি করে, সেই পিত্ত কি ফ্রিলি মুভ করতে পারছে? ফ্রিলি মুভ করতে পারছে না। বা বিলিরুবিনের যে সমতা রক্ষা করে যে লিভার, সে সমতা রক্ষা করতে পারছে না। বিলিরুবিন রক্তে বেড়ে যাবে। বিলিরুবিন রক্তে বেড়ে গেলে কি হবে? জন্ডিস হবে। এইখানে আমি একটি কথা বলে নেবো, যে জন্ডিস মানে সবসময় যে লিভারের সমস্যা তা নয়। আমি যেটা বলছি সেটা সেটা তো ঠিক আছে, কিন্তু অনেক সময় কি হয়, তোমার ধরো পিত্তথলিতে একটা পাথর হলো, পিত্ত বেরোতে পারছে না, অবস্ট্রাকশন হলো, তখন জন্ডিস হয়। তখন লিভার কিন্তু ঠিক থাকে, অবস্ট্রাকটিভ জন্ডিস বলে। যে কোনো কারণে হোক লোহিত রক্তকণিকা ভাঙতে শুরু করে, ম্যালেরিয়াতে হয়, সাপে কামড়ানোতে হয়,
সেক্ষেত্রে লিভার কিন্তু ঠিক থাকে। লোহিত রক্তকণিকা ভাঙলে পরে লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে, একদিকে হিম যায় একদিকে গ্লোবিন যায়, গ্লোবিন লিভার প্রোটিন খুলে চলে আসে, হিম ভেঙে বিলিরুবিন হয়, এখানেও লিভার ঠিক থাকে। তো জন্ডিস আর লিভারের অসুখ সবসময় হয় না, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু লিভার অসুস্থ লিভার, সে যেহেতু তোমার পিত্তকে ঠিক মতন বার করতে পারছে না, সেহেতু বিলিরুবিন বাড়ছে, জন্ডিস হবে। প্রচন্ড চুলকাবে, আঙুল থেকে চিন হবে, কেন চিন হবে, হাতে চুলকাবে কেন? যে বিলিরুবিন, এই যে পিত্তর মধ্যে যে পিত্ত তো ঠিক মতন বললাম যে ফ্রি মুভমেন্ট হচ্ছে না, যার ফলে পিত্ত লবণ যেগুলো আছে, নামগুলো আমি বলছি না, সেই পিত্ত লবণ আমাদের রক্তের মধ্যে গিয়ে বিভিন্ন নার্ভের মধ্যে, নার্ভের নিয়ে গিয়ে জমা হতে থাকে, প্রবল চুলকায়। আমি কথাটা কেন বললাম, তোমাকে কেউ তো বলছে যে দেখো তো সারা শরীর আমার চুলকাচ্ছে, বুঝতে পারলো, সারা শরীর চুলকাচ্ছে, মাঝে মাঝে একটু ধাক্কা লাগলে পরেই না আমার এটা লাল হয়ে যাচ্ছে। তা তোমার মাথাতে আনতে হবে না যে নয়তো লিভারের কোনো সমস্যা নেই, তাই পাঠিয়ে দিই, হয়ে যাবে, দেখা মানে পরীক্ষা নিরীক্ষা হোক, দেখবে যাদের এই সিরোসিস থাকে না, তাদের কিন্তু পিত্তথলিতে পাথর হয়ে যায়। পিত্ত মানে পিত্তর যে কম্পোজিশন, যে জিনিসগুলো থাকে পিত্তর মধ্যে, যে সমস্ত রাসায়নিক পদার্থ বা যা থাকে, সেগুলো একটু পরিবর্তন হয়ে যায় অসুস্থ লিভারের জন্য। আর পিত্তকে বার করার জন্য যে কন্ট্রাক্ট করতে হয়, সেই বলে, এটা বিজ্ঞান স্বীকার করে যে কন্ট্রাকশনটা কমে যায়, যার ফলে পিত্ত থলিতে পিত্তের পাথর হতে পারে। অতএব যাদের সিরোসিস আছে, তাদের পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা একটা আছে। আর একটা জিনিস যেটা হয়, এটা কিন্তু খুব, আমরা কি করি, ধরো প্রোটিন খেলাম, মাছ মাংস ডিম অ্যানিমাল প্রোটিন তো খায়, প্রোটিনের বিপাক টিপাক হয়ে আহ, যেটা শেষ পরিণতি, যে বললাম বিপাক কথাটা বারবার বলেছি, মেটাবলিজম, সেটা হচ্ছে ইউরিয়া, সরি অ্যামোনিয়া। সেই অ্যামোনিয়াকে ইউরিয়াতে পরিণত করে পেচ্ছাপ দিয়ে বার করে দেওয়ার কাজটা করে কে, লিভার। এবার অসুস্থ লিভার যদি হয়, সেই কাজটা করতে পারবে না, যার ফলে রক্তে অ্যামোনিয়া পরিমাণ বাড়বে, সেটা ব্রেনে যাবে, যেটাকে আমরা বলি, খুব বড় নাম, ভারী নাম, তবু বলি, হেপাটিক এনসেফালোপ্যাথি, তোমার পার্সোনালিটিকে অ্যাফেক্ট করবে, ভুলে যাওয়ার মতন হবে, ব্যক্তিত্বের সমস্যা হবে, এই ধরনের তার সেন্সের অল্টারেশন হবে। এই লোকটা ঠিকঠাকই ছিল, কিন্তু এখন যেন কেমন কেমন করছে, কেমন যেন বলছে, একটু বোকাশোকা ভাব ভাব লাগছে। এ কারণে বললাম যে এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে, তুমি যখন যাদের কাছে দেখছো বা যারা তোমার কাছে আসছে তাদের।